আমার বাজান লন্ডনের হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে, এই দুনিয়ার হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে। আর এই দুনিয়ার হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকার পর সত্যকে ভুলে গিয়া মিথ্যাকে আঁকড়াইয়া ধরিয়া রাখছি। কথা বলেন ঠিক কি না? আমার বাজান কোরআনের নূর আমার ভিতরে নাই, কোরআনের হাওয়া আমার ভিতরে নাই, আমার বাজান ইসলামের হাওয়া আমার ভিতরে নাই। যারা নাকি মন গড়া তন্ত্র আর মন্ত্র দিয়া সমাজ পরিচালনা করে, যারা নাকি মনে করে আল্লাহ কিছুই করতে পারে না, যা হয় আমার দ্বারা, যারা নাকি মনে করে মানুষ তো মানুষ ছিল না, তারা বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, যাদের কালচারটা হলো সূর্যের দিকে, যারা নাকি সূর্যের পূজা করে, যারা নাকি চন্দ্রের পূজা করে, যারা নাকি গাছপালার পূজা করে, যারা নাকি মাছের পূজা করে, যারা নাকি আসমানের পূজা করে, যারা নাকি জমিনের পূজা করে, যারা নাকি মুক্তি পূজারী আমার বাজান, আর এদের মন গড়া কালচার সৃষ্টি করেছে। বছরের শুরুতে এমন একটা কথা তুমি প্রচলন করে দাও, বছরের শুরুতে যদি ভালো খাও তাহলে সারা বছর তুমি ভালো খাবে, বছরের শুরুতে যা করবে সারা বছর তা করবে। বছরের শুরুতে যদি কাউকে ভালোবাসো তাহলে সারা বছর ভালোবাসবে। বছরের শুরুতে যদি তোমার অভাব আর অনটনে তোমার দিন কাটে তাহলে তোমার সারাটা জীবন আল্লাহ সারাটা বছর ভয়ে ভীতিতে কেটে যাবে। আমার বাজান এই সমস্ত কালচার এটা মুসলমানের কালচার নয়। যারা নাকি সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এদের কালচার হলো এই সমস্ত কালচার। আজ নতুন বছরের নতুন দিন, 2021 সাল শুরু হয়ে গেছে। 2020 শেষ করে আমরা 2021-এ পাড়া দিলাম। এই মধ্যবর্তী সময়টা নিয়ে শেষ এবং শুরু, শেষ এবং শুরু এই দিনটাকে সামনে রেখে আমাদের মুসলিম সমাজে মন গড়া ইহুদি নাসারাদের কিছু কালচার আমরা মুসলমানেরা গ্রহণ করে নিয়েছি। শুধুমাত্র দিনের শেষ আর দিনের শুরু, বছরের শেষ আর বছরের শুরু, এটাকে অপেক্ষা করে, এটাকেই সামনে রেখে আমরা এমন কিছু কাজ আমাদের সমাজে আমরা পরিচালনা করেছি যেগুলা মনে হয়েছে মুসলমানদের জন্য এটাই মনে ফরজ আইন। গতকালকে রাত্রে 2020-এর রাত্রি শেষ হলো। আপনি কি জানেন আপনাদের এলাকাতে এই রাত্রিকে সামনে রেখে কোনো গুনাহ হয় নাই? জোরে কোন। আমাদের মুসলমানের বাচ্চারা এমন কিছু কালচার তাদের ভিতরে তারা বাস্তবায়ন করেছে যা কখনো মুসলমান সমাজে মুসলমানেরা করতে পারে না। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ না কথার উত্তর দিয়েন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার সাথে একমত আছেন, না হলে আমি মনে করবো আপনারা আমার সাথে একমত না। গতকালকে রাত্রিতে যতটুকু গুরুত্ব দিয়া আমাদের সমাজের যুবক ছেলে আর যুবক মেয়েরা, যুবক ছেলে আর যুবতী মেয়েরা গতকালকে রাত্রটাকে যতটুকু গুরুত্ব দিয়া তারা বিভিন্ন ফাংশন করেছে, বিভিন্ন অনুষ্ঠান করেছে, বিভিন্ন নাচ গান করেছে, বিভিন্ন খেলাধুলায় লিপ্ত হয়েছে। আপনার কি মনে হয় আমাদের মুসলমানের যে কালচারগুলা এতটুকু গুরুত্ব তারা দেয়? নামাজ হলো ফরজ কাজ, আজান হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা, স্বয়ং আল্লাহ তাআলাই আহ্বান করে। আল্লাহ রাসূল বলে মুয়াজ্জিমে যখন তোমাদেরকে আল্লাহর নামে আল্লাহর নামে যখন ডাক দেয়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তো আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপর যে সমস্ত কালিমাগুলো আছে সবগুলোর ভিতরে আল্লাহর দিকে আহ্বান করা হয়। আল্লাহ রাসূল বলেন, এই আহ্বানগুলা কোনো মানুষ করে না, এই আহ্বান কে করে? যেরকম কে করে? আল্লাহ করে। কারণ আজানের প্রতিটা শব্দ এসেছে স্বপ্নের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু তাআলা একজন সাহাবীকে এই আজান স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিল। কিভাবে? আল্লাহর রাসূল যখন মক্কা যখন প্রকাশ্যে আজান দিতে হবে, প্রকাশ্য দিবালোকে যখন মানুষকে ডাকা হবে, নামাজের কথা বলা হবে, ওই সময় ওই মুহূর্তে কিভাবে মানুষকে নামাজের কথা স্মরণ করাবে, এটা নিয়ে যখন পরামর্শের ভিতরে বসলো, একদল সাহাবী বলে, হুজুর আগুনের ব্যবস্থা করেন, যেন সে আগুন জ্বালাইলে আগুন দেখে প্রতি ওয়াক্ত মানুষ মসজিদে আসবে। আজানের এই আগুনের ধোঁয়া দেখে, আগুন দেখে যখন আমাদের নামাজের সময় হয়ে যাবে, যখন আমাদের নামাজের রক্ত চলে আসবে, তখন আমরা আগুন জ্বালাইয়া দেব, আর এই আগুনটা উপর দিকে রাখবো। তাহলে মুসলমানেরা বুঝতে পারবে নামাজের রক্ত হয়েছে। আমার বাজান, কেউ বলে আগুনের কথা, কেউ বলে পতাকার কথা, কেউ বলে অন্য, কেউ বলে তন্য, বলতে বলতে যখন কোনো একটা ফায়সালায় লিপ্ত হয় না, আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী, যে সাহাবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযানকে পাঠিয়ে দিলেন। সাহাবী যাই আল্লাহ রাসূলকে বলে, ও পয়গম্বর, গতকালকে রাত্রিতে আমার কাছে এমন একটা কালেমা আসছে, যে কালেমাটা আমি আপনাকে শোনাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ বলো। তো উনি কালেমা শোনাইতে শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে যখন কালিমাগুলো পড়তে শুরু করলো, আল্লাহ রাসূল বলেন, আমার নামাজের ওয়াক্ত মানুষকে জানাইবার জন্য জিনিস পাইয়া গেছি। এটা তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইয়া দিবেন, আর এটাকেই আজান বানাইয়া নাও। আর এই আজান তোমরা পরে মানুষের কানে কানে পৌঁছাইয়া দাও, আর বইলা দাও, এই আজান তো আমি পয়গম্বরের দেওয়া না, এই আজান কার দেওয়া? আল্লাহর দেওয়া। যখন মানুষকে যখন আজানের দিকে আহ্বান করা হয়, নামাজের দিকে আহ্বান করা হয়, মসজিদের দিকে আহ্বান করা হয়, আমার দেশের যুবক, আমার দেশের যুবতীরা একক তো নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজটা গুরুত্ব দেয় না, এমনকি কোনো একটা সুন্নত গুরুত্ব দেয় না, এমনকি বাবা মার খেদমতটা বন্ধ করে না। আর এই সমস্ত মানুষগুলা তাদের মন গড়া মোতাবেক গতকালকে রাত্রিতে আর আজকে শত শত হাজার হাজার টাকা খরচ করে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ওই দেশের হায়া না, ওই দেশের হাওয়া না, এটা এই দেশের হাওয়া। এটা ওই দেশের হাওয়া না, কোরআনের হাওয়া না, ইসলামের হাওয়া না। এটা কোন দেশের হাওয়া? দুনিয়ার হাওয়া। लंदन की हवा दिल में लगी, लंदन की हवा दिल में लगी, लंदन की हवा, लंदन की हवा दिल में लगी, लंदन की हवा दिल में लगी। किसर हवा दिलेर ভিতরে লাগছে? হ্যাঁ, লন্ডনের হাওয়া দিলের ভিতরে লেগে পড়ছে। किसर हवा? लंदन हवा। लंदन की हवा दिल में लगी, मदर पे दर भूल गई। লন্ডনের হাওয়া আসার পর, নিজের জীবনে লন্ডনের হাওয়া আসার পর এবার দুনিয়ার সত্য বলে গেছি, এমনকি মা বাবাকে পর্যন্ত ভুলে গেছি। কথা কন না কেন? साया ये कुफर दिल में पड़ा, साया ये कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। लंदन की हवा दिल में लगी, लंदन की हवा दिल में लगी, मदर पे दर भूल गई। साया ये कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। साया ये कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। আমার বাজার লন্ডনের হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে।
এই দুনিয়ার হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে, আর এই দুনিয়ার হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকার পর সত্যকে ভুলে গিয়া মিথ্যাকে আঁকড়াইয়া ধরিয়া রাখছি। কথা বলেন ঠিক কি না? আমার বাজান, কোরআনের নূর আমার ভিতরে নাই, কোরআনের হাওয়া আমার ভিতরে নাই, আমার বাজান ইসলামের হাওয়া আমার ভিতরে নাই। যারা নাকি মন গড়া তন্ত্র আর মন্ত্র দিয়া সমাজ পরিচালনা করে, যারা নাকি মনে করে আল্লাহ কিছুই করতে পারে না, যা হয় আমার দ্বারা, যারা নাকি মনে করে মানুষ তো মানুষ ছিল না, তারা বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, যাদের কালচারটা হলো সূর্যের দিকে, যারা নাকি সূর্যের পূজা করে, যারা নাকি চন্দ্রের পূজা করে, যারা নাকি গাছপালার পূজা করে, যারা নাকি বাজার মাছের পূজা করে, যারা নাকি আসমানের পূজা করে, যারা নাকি জমিনের পূজা করে, যারা নাকি মুক্তি পূজারী আমার বাজান, আর এদের মন গড়া কালচার সৃষ্টি করেছে। বছরের শুরুতে এমন একটা কথা তুমি প্রচলন করে দাও, বছরের শুরুতে যদি ভালো খাও তাহলে সারা বছর তুমি ভালো খাবে, বছরের শুরুতে যা করবে সারা বছর তা করবে, বছরের শুরুতে যদি কাউকে ভালোবাসো তাহলে সারা বছর ভালোবাসবে, বছরের শুরুতে যদি তোমার অভাব আর অনটনে তোমার দিন কাটে তাহলে তোমার সারাটা জীবন, আল্লাহ সারাটা বছর ভয়ে ভীতিতে কেটে যাবে। আমার বাজান, এই সমস্ত কালচার এটা মুসলমানের কালচার নয়। যারা নাকি সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এদের কালচার হলো এই সমস্ত কালচার। কথা বলেন না কেন? যারা সূর্যের পূজা করে আর চন্দ্রের পূজা করে, এদের কালচার হলো এইসব, এদের কালচার এইসব। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এক আল্লাহকে মানে, একাত্মবাদকে যারা স্বীকার করে, এক আল্লাহর গোলাম যাকে নিজে ভাবে, সে কখনো এই সমস্ত কালচারের ভিতর, এই সমস্ত মতবাদের ভিতর, এই সমস্ত অনুষ্ঠানের ভিতর কখনো নিজেকে অংশগ্রহণ করাইতেই পারে না। কত বড় মূর্খ আর কত বড় জাহেল হইলে এমন কাজ করতে পারে? বা আপনাদের এলাকায় আমার সাথে যারা একটু বেশি সম্পর্ক, যে সমস্ত যুবক পোলাপানে মনে করেন যে নিজেদের মনের কথাও আমার কাছে এসে প্রকাশ করতে পারে, যারা আমার পরামর্শ নিয়ে নিজের জীবনটা পরিচালনা করতে চায়, এই সমস্ত যুবকেরাও গতকালকে আমার বিরিয়ানির দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? বিরিয়ানির দাওয়াত দেয়। কেন? কোন বিরিয়ানি? ওই বছর যে শেষ হলো, এই বছর যে শেষ হয়ে গেল, এই বছরটাকে আমরা বিরিয়ানি দিয়া বিদায় দিলাম, আর বছরটা যে শুরু হইলো, এই শুরুটাকেও বিরিয়ানি দিয়া শুরু করলাম। কথা বুঝল না? বিরিয়ানি দিয়ে শেষ করলাম, বিরিয়ানি দিয়ে শুরু করলাম। আহারে মুসলমান আমার ভাইয়েরা, বাদ্য বাজনা দিয়ে শুরু করলাম, বাদ্য বাজনা দিয়ে শেষ করলাম, না স্যার গান দিয়ে শেষ করলাম, না স্যার গান দিয়ে শুরু করলাম। আমার ভাই, এরপর যা মন চাই তা করলাম, খেলাধুলা দিয়ে শুরু করলাম, খেলাধুলা দিয়ে শেষ করলাম। একটা মুসলমানের ভিতরেও কি এই চিন্তাটা ঢুকে নাই আমার বছরটা যেন শেষ হয় আল্লাহর কোরআন দিয়া, বছরটা যেন শেষ হয়, বছরটা যেন শুরু হয় আল্লাহর কোরআন দিয়া, বছরটা যেন শেষ হয় নামাজ দিয়া, বছরটা যেন শেষ হয় কোরআন দিয়া। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমাদের দরকার ছিল বছরটা শুরু করা নামাজ দিয়া, ফজরের নামাজ দিয়া, যেরকম আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমাদের দরকার ছিল বছরের শেষ করাটা ইশারের নামাজ দিয়া, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু ইশারের আজানও যখন চলে, ইশারের নামাজও যখন চলে, তখন এদেরকে বইলা চইলাও বাদ্য বাজনা বন্ধ করা যায় না। আবার আদব মানে, আবার কিছু কিছু মানে কি মানে, আজান যখন দিব তখন বক্সটা বন্ধ রাখবি। আজান যখন দিবে তখন কি করবি? বক্সটা বন্ধ রাখবি। এক শ্রেণীর মহিলাও দেখবেন তারা আছে, আমার ভাই একক তো নামাজ পড়ে না, কিন্তু দেখবেন আজান যখন দেয় তখন মাথায় কাপড় তুলে নেয়। কথা কন না কা? জোরে কন। আছে না নাই? কারণ কি? সে আজানকে সে সম্মান প্রদর্শন করলো। আমার দেশের যুবকেরাও, আমার দেশের মুসলমান ইসলাম প্রিয় ভাইয়েরাও যখন নাকি তারা বাদ্যবাজনা বাজায় বছরের শুরু আর শেষ দিকে, এমত অবস্থায় আমার ভাই যখন আজান চলে তখন তারাও বন্ধ রাখে। আমার ভাই, এবার আসুন, আমাদের ঈদের নামাজের সময়, আমাদের অন্য অন্য নামাজের সময়, অন্য অন্য আজানের সময় হিন্দু পূজারীরা যখন নাকি তারা যখন পূজা করলো, আমাদের বাংলাদেশ সরকারে একটা কথা বলে দিল, এই সব কিছু করতে পারবা ঠিক আছে, কিন্তু নামাজের সময় আজানের সময় বন্ধ রাখবা। বলছিল কি বলে নাই?
কথা কন না কেন বলে নাই? এমনকি তারা বন্ধ রাখছে। হিন্দুরাও, ইহুদিরা, নেসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, বেঈমান, মুশরিক এদের কালচার আজানের সময় বন্ধ রাখে, নামাজের সময় বন্ধ রাখে। আর এদেরটাও এখন আমাদের মুসলমানের সমাজে ঢুকে গেছে। এইবার নামাজ পড়ার দরকার নাই, আজানের দাঁড়দারি না, মসজিদের দাঁড়দারি না, সব কিছু পালন করব, কিন্তু আজান আর নামাজের সময় আমরাও বন্ধ রাখবো। হিন্দুরা যেমনভাবে বন্ধ রাখে আমরাও বন্ধ করবো। কথা কন না কেন? আরে বেটা, বাপের বেটা এটারে কয় না, বাপের বেটা এটারে কয় না, বাপের বেটা কোনটারে কয় জানো? যে আমি মুসলমান হয়ে যেহেতু হিন্দুদের কালচারটা, হিন্দুদের কালচার, বিধর্মীদের কালচার যেহেতু আমার জীবনে বাস্তবায়ন করলাম, আমি একটা মুসলমান হওয়া সত্ত্বেও, তাহলে আজানের সময়, নামাজের সময় এগুলো বন্ধ করব কেন? বন্ধ করার দরকার নাই। যেহেতু তাদের কালচার আমার ভিতরে বাস্তবায়ন করলাম, এখন আমি এই সময়ে করে যাব, এই সময় বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই আমার বাজান। কারণ ওর ভিতর তো এই চিন্তা নাই, ওই চিন্তা করে নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজে হারাইব, বাদ্য যদি বাজে তো ইমাম সাহেবের মনে ভুল হয়ে যাবো, এমন চিন্তা ভাবনা এদের ভিতরে থাকে আমার বাজান। কিন্তু এই সমস্ত চিন্তা করে না, তারা মনে করে তাদের মাইকের আওয়াজে মনে সারা দেশের মানুষ, সারা সমাজের মানুষ খুব খুশিতে থাকে, আনন্দে থাকে। আর আমাদের দেশেও কিছু কুতকুতানি কিছু মুরব্বী আছে, বুঝলেন না? দাড়ি হয়ে গেছে, চুলো পাইকে গেছে, দাড়িও পাইকে গেছে, কিন্তু এদের বাধা দেওয়ার শক্তি নাই, এরা বাধা দিতে পারে না। আর বাধা দিবে কিভাবে? এদের কথা তো যুবকেরা মানেই না, বাবা মায়ে বাধা দেয় না, এর গুণাটা তো তোর উপরে যায় বদলাবি, তুই বুঝছ না? দেখবেন যখন জিকিরের আওয়াজ করা হয়, দেখবেন যখন ওয়াজের আওয়াজ দেওয়া হয়, মাইকের সাউন্ডটা যখন বাইরে যায়, তখন কিছু কিছু মানুষের ভিতরে এটা নিয়ে খুব কষ্ট লাগে, এত জোরে মাইকের সাউন্ডটা দিল। কথা কন নাকি? জোরে কন না? যখন নাকি ওয়াজের সাউন্ড বাড়াইয়া দেওয়া হয়, তখন চিন্তা করে এত জোরে সাউন্ডটা দিল। যখন নামাজের সাউন্ডটা দেওয়া হয়, তখন চিন্তা করি এত জোরে সাউন্ডটা দিল। যখন জিকিরের আওয়াজটা জোরে হয়, তখন যে এত জোরে দিল। কিন্তু আমার পাশে যখন ডোলডঙ্গা বাজাইয়া আমার বাজান সারা সমাজটারে ক্ষয় করে ফেলাইছে, তখন তো কেউ বলে না, তখন তো আর কেউ বলে না সাউন্ড এত বাড়াইয়া দিল, তখন এই কথা আর কেউ বলে না। তখন বলে আরো কি করো, বাড়াও, কি করো, আরো বাড়াও। लंदन की हवा दिल में लगी मदर पेदर भूल गई, लंदन की हवा दिल में लगी मदर पेदर भूल गई, साया एक ऊपर दिल में पड़ा नूर खुदा भूल गई, साया एक ऊपर दिल में पड़ा नूर खुदा भूल गई। আমার বাজার লন্ডনের হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে, দুনিয়ার হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে, ইহুদি নাসারাদের হাওয়া বাতাস তোমার আমার ভিতরে ঢুকছে। আমার বাজান এরপর কোরআনের হাওয়া আমার ভিতরে নাই। আমার বাজান দুনিয়া পাইয়া যেন আল্লাহকে ভুইলা গেছি, কথা বলেন ঠিক কিনা? অথচ বাজান যারা আল্লাহকে রাজি আর খুশি করতে পারবে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভাবনা নাই, কারণ দুনিয়াটাই তো ওর পিছনে ঘুরবে। আরে মুসলমান, প্রকৃত মুসলমান কখনো দুনিয়ার পিছনে ঘুরে না, বরং দুনিয়া মুসলমানের পিছনে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাজান আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছে তোমার জন্য, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জন্য বানায় নাই। কথা কন না কে? বাতাস আমার বাজান, গাছগুলা বাতাস দেয় কার জন্য? আল্লাহর বাতাস খাওয়ার দরকার আছে, আল্লাহর বাতাস খাওয়ার দরকার আছে। ওর কথা কইতো না, ওর ঝাঁকের বিরুদ্ধে গেছে, আগে একবারে ঠিকঠাক হয়ে ভালো যাচ্ছে, তখন আজকে কথা কইতো না। কারণ কি? আজকে যে হেরানের মাছ দেওয়া হইতেছে মুসলমানের বাচ্চা। মনে রাখবি, আল্লাহ যখন তোমার আমার সৃষ্টি করছে, তখন দুই জায়গা থেকে সৃষ্টি করছে। একটা হইলো কবরের যে জায়গায় তোমার শাহিদ করা হইব, যে জায়গায় তোমার নিয়ে শোয়ানো হইব, যে জায়গায় তোমার তুমি মনে করো পয়সা কইলে শেষ, যে জায়গায় বিড়ি খুর আর সিগারেট খুরেরা যে জায়গায় যায় খুঁড়ে, এই জায়গার নাম কি? কবরস্থান। এখন তো ওলামায়ে কেরাম খুঁড়ে না, ভালো মানুষ খুঁড়ে না, খুঁড়ে যায় সিগারেট খুঁড়ে না। একদিন কবরে ভাস দিয়ে আইতে যায়, ধোয়া বাড়িতেছে। ব্যাপার কি ধোয়া বাড়িতেছে? চিন্তা করলাম যে কবর থেকে ধোয়া বাড়িতেছে, কোন নিয়ামত মেদ শুরু হয়ে গেছে, কোন গজব মেদ শুরু হয়ে গেছে। একটু আগে গেলাম, সামনে যাই দি বাবা রে বাবা রে বাবা, বেটাই যে কবর ঘুরতেছে বয়ে সিগারেট খাইতেছে।
এই জন্য দোয়া বলি আমার বাজান। তোমার আর আমারে যখন আমার আল্লাহ সৃষ্টি করে তখন ওই কবরের তোমারে যে জায়গায় শোয়ানো হবে এই খবর তুমি জানো না, এই খবর তোমার মা বাবাই জানে না, এই খবর কে জানে? আমার আল্লাহ জানে। ওই জায়গার কিছু অংশ মাটি আর তোমার বাবার জাররা পরিমাণ বিজ্জু, এই বিজ্জুটাকে, এই বীজটাকে আর ওই মাটি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটারে একত্রিত করে এরপরে তোমার মায়ের পেটে মানুষের আকৃতি দিছে। তাহলে তোমার শুরু হওয়ার আগেই তোমার শেষ। কথা কর না কে? তোমরা আগে শুরু, এই বছর শুরু করবা, বছর শুরু করো, উদযাপন করো, বছর শুরু করে দিছ দুনিয়ার সব লোভ আর লালসা দিয়া, মজা আর ফুর্তি দিয়া। আমার বাজান তুমি একবারও চিন্তা করো নাই আমার জীবনটা তো শুরু হওয়ার আগেই শেষ। কথা কর না কে? কেউ বলতে পারবেন যে আমরা এই বছরটা পুরোপুরি পার করতে পারবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটির এক অংশ আর তোমার বাবার বীর্য দিয়া তোমাকে সৃষ্টি করে বুঝাইয়া দিল, আরে মুসলমান কিসের বাহাদুরি করো, তুমি শুরু হওয়ার আগেই আমি আল্লাহ তোমার শেষের ঘন্টা বাজাইয়া দিছি। তুমি শুরু হওয়ার আগেই তোমার শেষের ঘন্টা বাজাইয়া দিছি। অতএব তুমি শুরুর চিন্তা করো না, শেষের চিন্তা করো, কিভাবে শেষ হয়ে যাব ওই কবরের চিন্তা তুমি করো। আমার বাজান কথা কয়, কথা বলতে হবে কি হবে না? সত্যের পক্ষে কথা বলতে হবে কি হবে না? বলতেই হবে। আমার বাজান আমরা দুনিয়ার এই সমস্ত কালচার, ইহুদি নাসারা, হিন্দু নাসারা, অন্য অন্য বিধর্মীদের কালচার আমার জীবনে বাস্তবায়ন করেছি। আমার বাজান বলতেছিলাম দুনিয়া আমার জন্য না আমি দুনিয়ার জন্য, দুনিয়া আমার জন্য আমি দুনিয়ার জন্য। বাতাস কে দেয়? আল্লাহ দেয়। বাতাস কেন দেয়? আল্লাহ বাতাস খাইতো না আমরা বাতাস খাইতাম? জোরে কন, এই যে কথা কয় না। বাতাস কে খাইতো? আল্লাহ খাইতো বাতাস? অক্সিজেন কার দরকার? আল্লাহর অক্সিজেন দরকার? এই জন্য অক্সিজেন আল্লাহর দরকার? অক্সিজেন আল্লাহর দরকার না, দরকার কার? আমার। সূর্য কার দরকার? আমার না আল্লাহ? সূর্য যদি একদিন না উঠে আল্লাহর কোনো ক্ষতি হইব? হ্যাঁ, এমন হইব যে অন্ধকারে আল্লাহ দেখতো না, এমন কিছু? আমার বাজান এটা কোনো কিছু না। সূর্য কার জন্য উঠে? সূর্য আমার জন্য উঠে। চন্দ্র কার জন্য উঠে? চন্দ্রও তো আমার জন্য উঠে। মাস কেন আসে? আমার জন্য আসে। মাস কেন যায়? আমার জন্য যায়। আমার বাজান দুনিয়াটা পানির উপর অবস্থান করতেছে। এই দুনিয়াটা হেল আর দুল করত। এই দুনিয়াটা আমার আল্লাহ যখন জমিনে পরিণত করলো, জমিনটা এমনভাবে নড়াচড়া করে, আল্লাহ বলে আমার বান্দাদের কষ্ট হবে, এই জন্য পেরাক মেরে দাও। সারা দুনিয়ার চতুর্পাশে পাহাড় পর্বত দিয়া পেরাক মেরে দিল। কেন? যেন আল্লাহ তাআলার বান্দাদের কোনো কষ্ট, জোরে কও, কষ্ট না হয়। তাহলে মুসলমান তো দুনিয়ার পিছনে ঘুরতে পারে না, দুনিয়াই তো মুসলমানের পিছনে ঘুরবে। কথা বলেন না কেন? আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি। আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। যে বান্দার ভিতরে দুনিয়ার যারা পরিমাণ মুহাব্বত থাকবে, যার ভিতরে দুনিয়া তোমার স্ত্রী সন্তান বউ ফুলাবনের যারা পরিমাণ মুহাব্বত থাকবে। মুহাব্বত কাকে বলে? হুজুর কি বললেন? এতদিন পর্যন্ত হুজুররাই ওয়াজ করলো বউয়ের মুহাব্বত, বউকে মুহাব্বত করতে হবে, বাবা মাকে মুহাব্বত করতে হবে, সন্তানকে মুহাব্বত করতে হবে। আমার বাজান আজকে আপনি বলেন মুহাব্বত করা যাবে না, ব্যাপার কি? আমার বাজান মুহাব্বত হইল দুই প্রকারের, একটা হইল দুনিয়াবি মুহাব্বত আর একটা হইল বাজান আখিরাতের মুহাব্বত। তুমি তোমার সন্তানকে মুহাব্বত করবা, তুমি তোমার স্ত্রীকে মুহাব্বত করবা, তুমি তোমার মা বাবাকে মুহাব্বত করবা কতক্ষণ? ইসলাম আছে যতক্ষণ। কথা কন না কেন? আমি আমার স্ত্রী সন্তান বউগুলো আমার মা বাবা সবাইকে মুহাব্বত করব কতক্ষণ? দিন আছে যতক্ষণ, কোরআন আছে যতক্ষণ। আমার বাজান তারা কোরআনের উপর যতক্ষণ থাকবে, কোরআনের আইনে নিজেকে যতক্ষণ বাস্তবায়ন করবে ততক্ষণ আমি তাদেরকে মুহাব্বত করব। আমি আমার দেশের প্রাইম মিনিস্টারকেও মুহাব্বত করি, আমি আমার দেশের এমপি মন্ত্রী সরকারদেরকেও মুহাব্বত করি, সারা বিশ্বের সমস্ত সরকারদেরকে মুহাব্বত করি, চেয়ারম্যান কমিশনারদেরকেও মুহাব্বত করি,
আমি আমার বাবাকেও মুহাব্বত করি, আমি আমার মাকেও মুহাব্বত করি, আমি আমার বড় ভাইকেও মুহাব্বত করি। আমার বাজান, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার স্কুল, আমার কলেজ, আমার উস্তাদ সবাইকে আমি মুহাব্বত করি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, কলেজ কমিটি, এলাকার টপ লেভেলের যারা আছে সবাইকে আমি মুহাব্বত করি। আমার বাজান কতক্ষণ ইসলামের উপর আছে, যতক্ষণ যখন তুমি ইসলামের উপরে নাই, আমি মুসলমানের মুহাব্বত তোমার উপরে নাই। যখন তুমি যতক্ষণ ইসলামের উপর আসো ততক্ষণ আমার মুহাব্বত আছে, যতক্ষণ যার পর তুমি ইসলামের উপর নাই ততক্ষণ আবার মুহাব্বত তোমার উপরে নেই। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মুহাব্বত ছাড়ো, দুনিয়ার মুহাব্বত ছাড়ো, দুনিয়ার মুহাব্বত তোমার কলব থেকে দূর করো, দুনিয়ার মুহাব্বত তোমার মন থেকে দূর করো। দুনিয়ার মুহাব্বত কাকে বলে? টাকার মুহাব্বত। এটা দুনিয়ার মুহাব্বত না আখিরাতের মুহাব্বত? কার মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত। আমার বাজান ধন দৌলত অট্টালিকার মুহাব্বত দুনিয়ার মুহাব্বত না আখিরাতের মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত। আমার বাজান এরপর যা যা দেখো আমার বাজান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, চেয়ারম্যানি মেম্বরি, আমার বাজান নেতৃত্ব, অমুক আসন তমুক আসন, এই সমস্ত কিছু দুনিয়ার মুহাব্বত। পয়গম্বর জানিয়ে দিলেন তোমরা যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মুহাব্বত তোমার অন্তর থেকে দূরীভূত না করতে পারবা, দুনিয়ার মুহাব্বত তোমার ভিতরে না ছাড়তে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ভিতর থেকে গুনার কাজ ছাড়তে পারবা না। আর গুনার কাজ যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন আর মুসলমান হইতে পারবা না। আর যখন মুমিন আর মুসলমান প্রকৃত না হইতে পারবা, আমি আল্লাহর তরি জান্নাত তোমার জন্য না। তুমি লেখা নাও তোমার মৃত্যু হইতে দেরি হবে, আমি আল্লাহর জাহান্নামে পৌঁছাইতে তোমার দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান আজকে সমাজে হ্যাপি নিউ ইয়ার পালন করে, 31st নাইট পালন করে, এগুলা কিসের মুহাব্বত? যেরকম কিসের মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার মজা, দুনিয়ার ফুর্তি, সব হইল বাজান দুনিয়া। আমার বাবা আম বাগানে কুত্তার কুত্তিরা বৈশা বৈশা জুড়াই জুড়াই বৈশা যখন প্রেম আর প্রীতির গপ্প করে, কিসের মুহাব্বত? যেরকম কিসের মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত। আমার বাজান রমনা পার্কে যান, কুত্তার কুত্তি বৈশা, ওইখানে পাড়া দেওয়ার সুযোগ নাই, যাওয়া যায় না এদের অসভ্যের কারণে, আমার বাজান অশ্লীলতার কারণে। আমার বাজান এরপর যাইয়া দেখো মোমেন শাহী গাঙ্গিরা বার মার্কেট আছে না নাই? ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? যেরকম এদের কারণে গাঙ্গিনা পার আমার বাজান, আমার শহর আমি পাড়া দিতে পারি না লেডিসের কারণে। কথা কোন কথা ঠিক কিনা? কিসের মুহাব্বত? যেরকম কিসের মুহাব্বত? দুনিয়ার মুহাব্বত। আমার বাজান গতকালকে রাত্রিতে যারা নাকি ঢুল আর ডঙ্গা বাজাইয়া নাচানাচি করছো, আলাদা আলাদা পোশাকও করছো, আলাদা পোশাক পাইলো কই? আমার বাড়ি থেকে আমার দাওয়াত, আমার বাড়িতেও আমারে দাওয়াত দিছে, আমার পরিবারে দাওয়াত দিছে। কি দাওয়াত? 350 করে চাঁদা, 350 টাকা করে চাঁদা দিবেন, একটা করে গেঞ্জি পাবেন আমার বাজান, আর স্পেশাল বিরিয়ানি খাবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গেঞ্জির ভিতরে লেখা থাকবে অমুক তমুক আরো কত কিছু। আমার বাড়ি থেকে আমাকে গত 1 সপ্তাহ আগে দাওয়াত, খুব চাপ দিতেছে আমার বাড়ি থেকে যেন আমার ফ্যামিলি মেম্বার যেন পাঠাই দেয়। কথা বোঝেন না? আর ছোটো ফুলা ফান তো এগুলো পাইলে আরো বেশি খুশি হয়। আমার বাজান আমি পাঠাইয়া দেই, আমি একেবারে ওইখানে না পাঠাইয়া ওর বাপের বাড়ি পাঠাই দিছি, ওইখানে না পাঠাই বাপের বাড়ি পাঠাই দিছি, এগুলো দরকার নেই। আমার বাজান এগুলো কিসের মুহাব্বত? জোরে কন। 350 টাকা খরচ করে বিরিয়ানি আর গেঞ্জি পরলি, এই 350 টাকা দিয়া কোনো ফায়দা নাই, বরং এই 350 টাকার হিসাব মাওলার দরবারে কেমনে দিবি? 350 টাকার হিসাব যদি দুনিয়াতে মিলাইতে পারো আমার বাজান ভালো করে মিলাইয়া দেখো, আমার মনে হয় সারা জিন্দিগির গুনাহগুলো মাফ এই মাত্র 350 টাকার গুনাহ দিয়া আল্লাহ তাআলার জান্নাত তোর জন্য মনে হয় হারাম। এই 350 টাকা খরচ করে আমার মনে হয় তোর জন্য জান্নাত হারাম হয়ে গেছে, আমার মনে হয়।
আমার বাজান দুনিয়ার মোহাব্বত ছাড়তে হবে, কার মোহাব্বত ধরতে হবে? আল্লাহর মোহাব্বত ধরতে হবে। আল্লাহর মোহাব্বত যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো কি লাভ হবে? আমার আল্লাহ বলেন, আল্লাহর মোহাব্বত যদি তোমার ভিতরে বাস্তবায়ন করো তাহলে আমার আল্লাহ মুকুটহীন বাদশাহ তোমাকে দুনিয়াতে বানাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি গত কয়েক মাস আগে তার মৃত্যু। আমার বাজান সকালটা শুরু হইতো হেলিকপ্টার দিয়া, কি দিয়া? কিন্তু সে কোনো মন্ত্রীও না, সে কোনো এমপিও না। এরপরে আসেন আমার বাজান আমাদের বাংলাদেশে সাধারণ গ্রাম অঞ্চলের হুজুররা, আল্লাহ তাআলা এদেরকে যে আরাম আর আয়েশে রাখছে, এমন আরাম আয়েশে কোনো মন্ত্রী আর এমপিরাও নাই। কথা বল না কেন? আমার বাজান খানার টেনশন নাই, টাকার টেনশন নাই, স্ত্রী সন্তান কিভাবে চলবে টেনশন নাই, পানের টেনশন নাই, চার টেনশন নাই। আমার বাজান ডানে টেনশন নাই, বামে টেনশন নাই। কে রাখছে? আমার বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? জোরে কোন নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমার বাজান তার মুরিদ ছিল বড় একজন বাদশাহ। মুরিদ হঠাৎ করে পীরের দরবারে আইসা দেখে, বড় পীরের দরবারে আইসা দেখে হাজার হাজার মানুষকে হুজুর খাওয়ায়। সুবহানাল্লাহ কোন? হাজার হাজার মানুষদেরকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মেহমানদারি করে। বাদশাহ চিন্তা করে আমার হুজুর তো খুব দরিদ্র, আমার হুজুরের তো বড় বেশি কোনো টাকা পয়সা নাই, আমার হুজুরের তো বেশি অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত নাই, তো হাজার হাজার মানুষ মেহমানি কেমনে করে? তার ভিতরে মুরিদের ভিতরে, বাদশাহ মুরিদের ভিতরে বড় চিন্তা ঢুইকা গেল। এইবার বাজান বাদশাহ মুরিদ তার রাজপ্রাসাদে যাইয়া একটা চিঠি লিখলো। চিঠি কি লিখছে? আমার পীরের কাছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে বাজান একটা চিঠি লিখছে। চিঠির ভিতরে লেখা দিছে, ও হুজুর, আমার শহরে, আমার দেশে এমন একটা শহর আছে যেমন নাকি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে উন্নত একটা শহরের নাম হলো বাজান চিটাগাং। কথা বল না কে? চিটাগাংয়ের ভিতরে অনেক অর্থ সম্পদ না আল্লাহ দিছে, আল্লাহ আমাদের বাংলাদেশের একটা সম্পদ। ঠিক তেমন ভাবে বাদশাহ বলে, হুজুর, আমার শহরের ভিতরে চিটাগাং নামের একটা শহর আছে, ওই শহরটা আমি বাদশাহ আপনার নামে লেখা দিতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ও বড় পীর, আপনার নামে লেখা দিতে চাই, কারণ আপনি এত টাকা পয়সা কোথায় পাবেন? হাজার হাজার লক্ষ মানুষ আপনার কাছে আসে, সকালেও খায়, দুপুরেও খায়, রাত্রেও খায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশার কথার উত্তর দেওয়ার জন্য অন্য কোনো কাগজ খরচ করার দরকার নাই। যে কাগজ, যে চিঠি দিয়া পাঠাইছে, ওই চিঠির অপর পাশ দিয়ে আমি লেখা দেই। এরপর আমার বাজার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অপর পৃষ্ঠায় লেখা দিছে, ওরে বাদশাহ, আমি যখন সত্যিকারে বাদশার সন্ধান পেয়েছি, আমি যখন সত্যিকারের বাদশার সন্ধান পেয়েছি, গভীর রজনীতে আমি আল্লাহর সাথে যখন ভালো সম্পর্ক পেয়েছি, যখন একটা সময় আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে গেছি, শেষ রজনীর মুহাব্বত, ওই গভীর রজনীর ইবাদতের মজা যখন আমার ভিতরে ঢুইকা গেছে, দুনিয়ার লোভ লালসা, বাদশাহীর চিন্তা আমার ভিতর থেকে চলে গেছে। কারণ ওই সময় আমার আল্লাহ আমাকে এমন বাদশাহী দিয়া দেন যে বাদশাহী অন্য কোনো বাদশাকে আমার আল্লাহ দেয় নাই। গভীর রজনীতে আমি আমার আল্লাহর দরবারে যাইয়া যখন নামাজ পড়ি, ওই নামাজ পড়ে আমি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করি, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলি। আমার বাজান গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মুনাজাত করি, আর সকালবেলায় আমার আল্লাহ সকালবেলায় হাজার হাজার মানুষের খাদ্যের ব্যবস্থা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আমি 31st নাইট পালন করি না, এই রাত্রিতে আমি খিচুড়ি আর বিরিয়ানি পাক করে আমার ভাই খেলা আর দুলাই লিপ্ত হই না, এই রাত্রিবেলায় কুতকুত আর কুতকুতানি করি না, এই রাত্রিবেলায় আমি বেগানা মেয়েদের সাথে মেলামেশা করি না, এই রাত্রিবেলায় কার সাথে সম্পর্ক করি? জোরে কোন, কার সাথে সম্পর্ক করি? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি। আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কারণে পরের দিন সকালে দুপুরে রাত্রিতে কোন
খাবার কি হবে আমার আল্লাহ জান্নাতে লিস্টি করে দুনিয়াতে পাঠিয়ে দেয়। আর তোমরা রাত্রিবেলায় 31st নাইট পালন করো, সকালবেলা চেহারার দিকে চাইলে মনে হয় কুত্তায় মুত্তা দিছে। কথা কন না, চেহারার মধ্যে নূরের তো কোনো ঝলকি নাই। আমার বাজান গুনাহ করতে 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 কলবটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আমার মনে হয় এরা এখন আল্লাহু আকবার নেক রাখার কোনো জায়গা নেই। এটা গুনার কাজটা করতেছে, গুনাই মনে করতেছে না। কি আশ্চর্য আজীব কারবার, গুনাহ করতেছে কিন্তু গুনার কাজ মনে করতেছে না। যদি গুনার কাজ মনে করতো তাহলে কি হুজুরে কেউ দাওয়াত দেয়? জোরে বল, গুনার কাজ মনে করলে হুজুরে কেউ দাওয়াত দেয়? এটা গুনার কাজই মনে করতেছে না। জিনা করতেছি, ব্যভিচার করতেছি, এই সমস্ত দুনিয়ার অন্য অন্য বিধর্মীদের কালচারগুলো পালন করতেছি আর মনে করতেছে আমি সুখী। এটা কোনো গুনাহ না, এটা নেকের কাজ। আমার বাজান এখন বুঝে আসবে না, যখন বুঝে আসবে সেদিন আমার বাজান বুঝলেও লাভ হবে না। চুরগে লাগা বুদ্ধি আসলে যেমনভাবে লাভ নাই, হ্যাঁ সব সম্পদ চুরে নিয়ে যায়, এরপরে বুদ্ধি আয় কীভাবে যদি এভাবে ধরতে পারতাম, ঠিক তেমনভাবে দুনিয়ার ভিতরে যা মনে চায় তা কইরা যাওয়া সমস্যা নাই। কয়েকটা জীবনের জিন্দিগি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কবরে তোর জিজ্ঞেস করে বসবে সেদিন বুঝতে পারবি কত দানে কত চাইল। ওই দিন বুঝতে পারবা 31st নাইট কারে কয়, ওই দিন বুঝতে পারবা হ্যাপি নিউ ইয়ার কারে কয়, ওই দিন বুঝতে পারবা এই সমস্ত দুনিয়ার কালচারগুলো দিয়া আমি আমার জীবনটাকে কিভাবে সাজাইলাম, আল্লাহ রাসূল বলল কিভাবে সাজানোর জন্য, আর তোমরা কিভাবে সাজাইলা। আমার বাজান আর আমাদের সমাজের টপ লেভেলের দাড়ি ছাড়া মুছওয়ালা কিছু মানুষ সমাজে পাওয়া যায়, যারা এমন কিছু কিছু ফতুয়া দেয় মনে হয় যে গতকাল কেউ একটা বললো, রাগ করতেছেন, গতকালকে একটা কইতেছে 22 বছর যাবত এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করি না, 22 বছর যাবত এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করি না। হ্যাঁ, হুজুররা যে পরিমাণে নামাজ পড়ে এর চাইতে প্রতিদিন 70-80 রাকাত বেশি আমরা পড়ি। এটা কয় চিন্তা করে দেখছেন, উনি একজন এমপি, যে ব্যক্তি 70-80 রাকাত নামাজ পড়ে, যে লোক 22 বছর যাবত তাহাজ্জুদ কাজা করে না, এই লোকের গালে একটা দাড়িও নাই। এটা আজীব কারবার না? যে লোকের তাহাজ্জুদ কাজা হয় না, যে লোক নামাজ পড়ে 70-80 রাকাত বেশি, এই লোকটার গালে দাড়ি নাই। কত বড় বুজুর্গ। আবার হ্যাঁ কয় আমাদের কি ইসলাম শিখাইতে আসে হুজুররা ইসলাম শিখাইতো না? হুজুরা শিখাইতো না, দেওয়ানবাগির কাছে শিখ। দেওয়ানবাগি তো গেছে গিয়া, তখন মুরগি চোরা শাহরিয়ার কবিরের কাছে শিখ। সুদ আর গুড় যারা খায় এদের কাছে ইসলাম শিখ। যারা দুর্নীতি দিয়ে নিজের জীবনটাকে কালো করে ফেলেছে এদের কাছে ইসলাম শিখ, সমস্যা নাই। এমন একটা সময় আসবে যে সময় তোর মতো বেচারা, তোর মতো নাকাজ টানা লায়ক কত দৌড়াইবে, আর সেদিন বলতে পারবে আরে যুদ্ধের সময় কেল্লাগে মুরগিটা চুরি করছিলাম, কেল্লাগে উলামায়ে কেরামের সাথে না গেলাম, কেল্লাগে গেছিলাম না, এমন কথা তোর একদিন বলতে হবে। আমার বাজান এই সমস্ত ইহুদি নাসারাদের কালচার মানবেন না আল্লাহ রাসূলের পথ দেখানো চলবেন? যেরকম তাহলে এখানে যে সমস্ত যুবকেরা আছো সবাই তো এই যে বছর শুরু হইলো, এটা কি মাস? জানুয়ারি শুরু হয়ে গেছে। জানুয়ারির পর থেকে কত কিছু দেখা যাইব। আমার বাজান এনে ফুল দাও হেনে ফুল দাও, শিরিক আর বিদআত এই সমস্ত কিছুর মধ্যে নিজের জীবন চলে যাবে, এরপরেও যাব না। কারা কারা ওয়াদা করতে পারেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।